ছাত্রছাত্রীরা করছেন বা তাদের কয়েকজন করছে, কোনো দুষ্টু ছেলে মেয়ে করছে, এরকম নয় ঘটনাটা। এখানে একটা উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত আছে, এটা আমার ধারণা হয়েছে আমার হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে। এটা শুধুমাত্র মেলাইন করার জন্যে, দৃষ্টি ঘোরানোর জন্যে এই ঘটনাটা করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন আজও কিন্তু ইতিহাসের প্রশ্ন ফাঁস হয়ে গেছিল। পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যেই প্রশ্ন ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। আগামীকালকে আছে আপনাদের ভূগোল পরীক্ষা। সেই ভূগোল পরীক্ষার প্রশ্ন কিন্তু খুবই সহজ হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে বর্তমানে যে প্রশ্ন কঠিনের জন্য ফাঁস করা হচ্ছে সেই প্রশ্ন এবার থেকে সহজ হবে এবং প্রতিটা প্রশ্নের সাথে কিন্তু কিউআর কোড দেওয়া হচ্ছে বর্তমানে, আপনারা জানেন। কিন্তু যারা ফাঁস করছে তারা সেই কিউআর কোড ব্লক করে ফাঁস করছে। কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যারা ফাঁস করছিল তাদের ধরেও ফেলা হয়েছে। সে বিষয়ে কিন্তু নিউজে উঠে এসেছে এবং বর্তমানে আজকে যে প্রশ্ন ফাঁস হয়েছে সে বিষয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ খুবই চিন্তিত, কারণ প্রতিদিন যে পরীক্ষা হচ্ছে সব পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে পরীক্ষার কিছুক্ষণের মধ্যেই। প্রশ্ন কঠিন হওয়ার দরুন ফাঁস হচ্ছে নাকি প্রশ্ন এমনিতেই ফাঁস করা হচ্ছে সে বিষয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিছুই জানানো হয়নি। কিন্তু প্রশ্ন ফাঁস রুখতে এবার তৎপর হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং আগামীকালকে আপনাদের যে ভূগোল পরীক্ষা সেই ভূগোল পরীক্ষাও কিন্তু খুব সহজ হতে চলেছে। তার ফলে কিন্তু আপনারা সবাই পাস করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন এবার থেকে সবাই কিন্তু 90 থেকে 80% নাম্বার পাবেন। সেই ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন যে আপনারা সবাই যাতে পাশ করুন, ভালো নাম্বার পান এবং আগামী দিনে উচ্চশিক্ষার জন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু যেহেতু এই মুহূর্তে কোশ্চিন ফাঁস হচ্ছে সেই নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই চিন্তিত আছেন। এই বিষয়ে কিন্তু আগামী দিনে কোনো না কোনো বড় স্টেপ নিতে চলেছেন এবং যারা ফাঁস করছে, যাদের ধরা হচ্ছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে খাতা আড়ে করে দেওয়া হচ্ছে। যারা পরীক্ষা দিচ্ছেন সৎভাবে পরীক্ষা দিন, কোনোভাবে অসৎ উপায়ে পরীক্ষার পথ অবলম্বন করবেন না যাতে আপনাদের কোনো অসুবিধার মুখে পড়তে হয়। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।